আসসালামু আলাইকুম। আজ আমি 2 দিন পরে আবার একটা রান্না নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসলে 2 দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল। আজকেও শরীরটা বেশি ভালো না, তারপরেও ভাবলাম যে একটু কষ্ট করে হলেও একটু দেখাই আপনাদের। আজকে আমি রান্না করব, শাক রান্না করা হয়ে গেছে। এখন আমি গরুর মাংস বুটের ডাল দিয়ে রান্না করব। তো প্রথমে আমি তেল গরম হয়ে গেছে, গরম মশলা দিলাম, পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই। প্রেশার কুকারে বসালাম। আজকে দেরি হয়ে গেছে আমার অনেক, শুক্রবার দিন রান্না করতে দেরি হয়ে গেছে। শরীরটা ভালো ছিল না, ফজরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম, উঠতে দেরি হয়ে গেছে। সারা রাত ঘুমাতে পারিনি, সকালের দিকে একটু উঠতে দেরি হয়ে গেল। তো আমি মাংসটা আগেই আপনাদের দেখাইনি, সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ বাটা, রসুন, আদা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া, এগুলি সব কিছু দিয়ে আমি তেল কষাই। মিনিট কষিয়ে তারপরে আমি বুটের ডালটা কষাবো মাংসের সঙ্গে। বুটের ডালটা তো শক্ত হতে সময় লাগে, তারপর আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়। ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি এটা পানি ঝরাই আবার মাংসের সঙ্গে দিব। কষানোটা আমার গরুর মাংস কষানো প্রায় হয়ে গেছে। আমি বুটের ডালটা দিয়ে আমি একটু কষাবো, তারপরে গরম পানি দিয়ে দিই। এখানে আগে আবার আপনাদের দেখাবো কেমন হলো আমার বুটের ডাল দিয়ে গরুর মাংস। দেখেন তেল উঠে গেছে। এখন আমি একটু বুটের ডালটা দিব। বুটের ডালটা দিয়ে একটু কষাবো, কষিয়ে নারকেল, আমি আবার বুটের ডাল গরুর মাংস রান্না করলে মিহিন করে একটু নারকেল বাটা দিই, অল্প, বেশি না। আপনারাও দিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগে। বুটের ডাল তো, বুটের ডালে নারকেল বাটা একটা ঘ্রাণ আসে, মজা লাগে। মিহিন করে বেটে দিতে হবে পাটায়, আর নাইলে একটু নারকেলের দুধ করেও দিতে পারেন। মাংসটা আমি এখন বুটের ডাল দিয়ে কষাচ্ছি, কষানো হয়ে গেছে প্রায়। এখন গরম পানিটা দিয়ে ঢেকে দিব। এই যে আমার রান্না শেষ হয়ে গেছে। এখন আপনাদের আমি লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি। এই যে এটা হলো ছাঁচি শাক, চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি, আর বুটের ডাল দিয়ে
গরু মাংস রান্না। এখন আমরা খাওয়া দাওয়া করব। আমি আগে একটু ট্রাই করে নিছি, হালকা ভালোই লাগছে। আপনারা এইভাবে খেয়ে দেখতে পারেন। হালকা একটু নারকেল মিহিন করে বেটে দিয়ে সবসময় দিবেন। বুটের ডালে সবসময় একটু হালকা নারকেল, অল্প একটু নারকেল মিহিন করে বেটে দেবেন। বুটের ডাল যেভাবেই রান্না করেন দেখবেন এর স্বাদই অন্যরকম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা আমার পেজ দেখবেন, সাদেকা মমি লাইফস্টাইল। আল্লাহ হাফেজ।